গজল শুনে খুশি হয়ে 500 টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মায়ের গজল। আবার আমার মাও আসছে, মা বোনেরা আসছে নাকি মাহফিলে? মহিলারা আসছে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পাওয়া যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মার বাবা তাদের দিকে তাকালে কবুল হজের সব, এই জন্য মার বাবার দিকে আমরা বেশি বেশি তাকাবো। আরেকটা গজল, এটাই হলো শেষ। তবে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য একটু তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমরা আল্লামা সাঈদী সাহেবকে কারা কারা ভালোবাসে এমনি তো দাঁড়িয়ে ছুটে হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদেরকে আল্লামা সাঈদী এবং আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে বলেন আমিন। আমরা আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে আজকে একটু একসাথে গজল গাইবো। আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি এই জন্য, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কারণ আল্লামা সাঈদীর কোরআনের কথা শুনে এই দেশে অসংখ্য মানুষ নামাজি হয়েছে, কোরআন বলা হয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে। এই দেশের মানুষগুলো অসভ্য মানুষ থেকে সভ্য হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা আল্লামা সাঈদী সাহেবকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লামা সাঈদীর জন্য আমরা পাগল, কোন জালেমের জন্য আমরা পাগল না। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আর জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আর আল্লামা সাঈদী 13 বছর কারাগারে কাটায় এরপরে জীবন দিয়ে দিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। 13 বছর নয়, যুগের পর যুগ কারাগারে কাটায় দিবা, জীবন দিয়ে দিবা, তবু ঈমান দেওয়া যাবে। এই জন্য সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে। আমার যুবক ভাইরা আজকে দাঁড়িয়ে গেছেন, আমাদের রক্ত এখনো গরম আছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, গজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? তো হাত দেখতে চাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে শহীদের মৃত্যু দান করেন, জোরে বলেন আমিন। এখন কি করব বলেন, এখন মাইকও ঠিক হচ্ছে না। সব আগে থেকে ঠিক না করলে পরে মাহফিল। আর নিয়ম হচ্ছে আমাদের মাদ্রাসার যিনি মুফতি সাহেব খুব সরল সোজা মানুষ, সরল সোজা মানুষ, আর তাড়াতাড়ি জান্নাতে যাবে, ঠিক আছে। তবে আমার যোগ ভাই যথেষ্ট কষ্ট করছে, তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য সূরা আসর আসছে, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাইছে। সময়ের খুবই গুরুত্ব। 1 মিনিট আমার কাছে অনেক দাম। আমি যেই মাহফিলে বলি যে আমি 10টায় আসবো, ওই মাহফিলে আমি সাউন্ড হচ্ছে না। কনসোল থেকে লাইন আছে, কনসোল থেকে লাইন নেই। এখন তো মানে এটা তো বন্ধ হচ্ছে, একবার ছাড়তেছেন কারণ আপনাদের রাগ দেখবো আমি না আমার তো দেখবেন, কি করবেন? আমার রাগ তো আমি এমপি মন্ত্রী গুলো দেখেন, তোমার লাগে কি আর রাগ দেখাবো? আলতু ফালতুর লাগে রাগ দেখা লাভ আছে? রাগ তো দেখাই বড়দের লোকে, রাগ দেখানোর তো লোক লাগবো নাকি? তো এই রাগ দেখাইছে লতিফ সিদ্দিকের লগে, মন্ত্রী, খালি থাপড়াই নাই আর কি, থাপড়ানিতে কমও করি নাই। হ্যাঁ ঠিক আছে। ওহ, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা সাভার নবীনগর কুরগাঁও দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসার আজিমুসান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জামিয়া ইসলামী হাফিজুল উলুম মাদ্রাসা ইসলামপুরের সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা মাহফুজুর রহমান দামাত বারাকাতুহুম, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার অত্যন্ত হৃদয়ের ভালোবাসার বাংলাদেশের এক অনন্য ব্যক্তিত্ব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার দামাত বারাকাতুহুম কথা বলেছেন। অন্যান্য উলামায়ে কেরামগণ কথা বলেছেন। আমার ডান পাশে বসা আলেমে দ্বীন মাওলানা তাওহীদ জামিল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক ভালো একজন আলেম, আমার সাথে কথা হয়েছে আমার ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার বাম পাশে যিনি বসা, ওনার ওয়াজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনপ্রিয় একজন আলেমে দ্বীন, অত্যন্ত চমৎকার আলোচনা। আমি চাইছিলাম 10 মিনিট যদি আমাকে শোনাতো জুনায়েদ আজহারী সাহেব, আমার ভালো লাগতো। ভাই আমাকে এখানে দাওয়াত করেছেন, কয়েক মাস, প্রায় 2-3 মাস যোগাযোগ করেছেন। এরপর আলহামদুলিল্লাহ আসার তৌফিক দিছে। তো জুনায়েদ আজহারী ভাই বলছে রাত 12টা বেজে গেছে। তো গ্রামগঞ্জে এখন গতকালকে আলোচনা ছিল যশোরে, তার আগে দিয়েছিল কুষ্টিয়াতে, ওখানে 9টায় আলোচনা দিয়ে দেয়। এত লম্বা, ঢাকা শহরের মানুষ ব্যস্ত মানুষ, লম্বা সময় সবাই বসতে রাজি না। এশারের পরেই প্রধান বক্তা দিয়ে দেওয়া দরকার। তারপরেও যদি আপনাদের ধৈর্য থাকে, আমি মারাত্মক অসুস্থ, বলার বাইরে, কথা বলতে পারি না, চলতে পারি না, একটু বেশি কথা বলে মাথা ঘুরায় পড়ে যায়। 3 দিন ভালো থাকলে আবার হসপিটালে ভর্তি হয়ে আবার মাহফিলে যায়। এরকম করতে করতে প্রায় 1 মাস চলছে। ডাক্তার বলতেছে 1 মাস রেস্ট নেওয়া লাগবে, কিন্তু 30 দিনে 90টা প্রোগ্রাম, কটা ক্যান্সেল করবে বলে? লক্ষ লক্ষ মানুষের কষ্ট কেমনে বৃথা যায়? সেই কারণে ওয়াদা রক্ষার্থে যাই। আমি এখানে নবীনগর আসছি এশার নামাজের আগে, এশা পড়ছি ক্যান্টনমেন্টে। তো আইসা ওখানে যারা সেনাবাহিনী ছিল ওনার সাথে অনেক সময় কথা বললাম, গল্প করলাম, এরপরে আসলাম মাহফিলে। আমার একটা নিয়ম হচ্ছে, আমি মাহফিলে অনেক আগে চলে যাই, 2 ঘন্টা 3 ঘন্টা আগে চলে যাই। হয়তো কাছাকাছি কোথাও থাকি, কোনো মাদ্রাসায় অবস্থান করি, কারো বাসায় অবস্থান করি, আর নিত্য মাহফিলে সরাসরি চলে যাই, যাতে করে একটা মাহফিলের কমিটির চিন্তা না থাকে। আমাদের দেশের বক্তারা বলে 10টায় আসবে, আসে 12টায়, এরকম রেকর্ড সচরাচর আমার নামে নাই। আর মাহফিল রেখেও না যাওয়া এরকম রেকর্ডও আমার নামে সচরাচর নাই। তো যাই হোক, এগুলো খুব খারাপ,
কয়েকদিন আগে শুনলাম এক আলেম লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিলে গিয়ে যায় না। তো শুনে খুবই কষ্ট লাগলো। মানুষ আসছে কমিটির জুতা দিয়ে বাড়ি দিতে, সভাপতি সাহেব তিনি স্যালাইন লাগাই রাখছে হসপিটালে। তো যাই হোক, আমি মাহফিলগুলোতে আগে আসার চেষ্টা করি, কারণ আমি আগে আসলে লাভটা কি, প্রথমে দেখা গেছে 5 জনের সাথে পরিচিত থাকি, পরে কথা বলতে 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 অনেক মানুষের সাথে আমি আগে পরিচিত হই, আগে আমি বুঝি সমাজটা কেমন, এলাকাটা কেমন, এটা বোঝার দরকার আছে। বক্তা যদি শ্রোতাদেরকে না চেনে, না বুঝে যে শ্রোতারা আমার কেমন কি চাচ্ছে, আর শ্রোতা যদি না বুঝে যে বক্তাটা কেমন, তাহলে আলোচনা ভালো হবে না। এরপরে আলোচনা শুনতেও মন চাবে না, করতেও মন চাবে না। যেমন লম্বা টাইম আগে এসে এরপরে 4-500 সেলফিও আছে। তো যাই হোক, অত্র এলাকার বিশেষ করে যারা যুবক ভাই এতটা অমায়িক, এতটা আন্তরিক, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। 50টা মাহফিল থেকে ব্যতিক্রমী মাহফিলের যুবক ভাইরা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এক একজন যুবক ভাইকে উমরের মতো কবুল করেন, বলে না আমিন। এক একজন যুবক ভাইকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন, বলে না আমিন। আলহামদুলিল্লাহ। স্টেজে অনেক আলেম, তারা যদি আলোচনা করেন তাহলে তাদের আলোচনা শুনলেই হইতো। এরপরও আমাকে দাওয়াত দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এই রাত বাজে 12টা, ভাবছি মানুষ মনে হয় চলে যাবে, 10 জন পাই কিনা সন্দেহ। তারপরও হাজার হাজার মানুষ দাঁড়ায় আছেন, বসে আছেন। আল্লাহর শুকর, আল্লাহ তৌফিক না দিলে হতো না। আর 2 দিন প্রচন্ড শীত, এখন গরম শীত দুইটাই গজব আসতেছে, আমাদের 2 হাতের কামাই। গরম আসলে এত গরম, বৃষ্টি আসলে এত বৃষ্টি, শীত আসলে হুট করে এত শীত। আমাদের গুনার কারণে এগুলো আমাদের বুঝতে হবে। এই জন্য গুনাহ কমায় দিলে তখন আবহাওয়া ঠিক থাকে, নাহলে আবহাওয়ার মাধ্যমেও আল্লাহ আযাব দেয়। তো যাই হোক, আমরা গুনাহ কমায় দেব। রাত 12টা বাজে, কতক্ষণ থাকবেন আপনারা? সুবহানাল্লাহ। আপনারা থাকেন সারা রাত, আমি কিছুক্ষণ বইলা যাই। কোরআন দান করলেন, সুস্থ রাখলেন, হায়াত দিলেন, আসার বসার তৌফিক দিলেন। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার মতো শক্তি দিলেন। সে আল্লাহর দেয়া জবান দিয়ে, ইমানের আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা যারা ঈমানদার, আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না বেঠে? এই জন্য আমাদের আওয়াজ হবে সিংহের মতো না বিড়ালের মতো? এই জন্য জোরে সোরে একটু আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বেলালকে উমাইয়া প্রচুর মারা মারতেছে, আর বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল আস্তে আস্তে বললেই তো পারো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আস্তে বললেও আল্লাহ শুনবে, জোরে বললেও আল্লাহ শুনবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন কি করব? আবু বকর বলে, তুমি আস্তে বলবা, তাহলে তোমারে উমাইয়া এত মারবে না, কারণ সে আল্লাহর নাম সহ্য করতে পারে না। হযরত বেলাল বললেন, ঠিক আছে, কালকে থেকে আস্তে আস্তে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। পরের দিন আয়েশা দেখতেছেন আবারও জোরে জোরে আল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন, লম্বা ঘটনা, প্রতিদিন এরকম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল প্রতিদিন বলো, আস্তে আস্তে বলবো, পরে আবার জোরে বলো, কারণটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আমি প্রথমে আস্তে আস্তে বলি, উমাইয়া আমারে যত বেশি মারে তত আমার আল্লাহর কথা বেশি মনে পড়ে। আমি আস্তে আস্তে বলি, কিন্তু উমাইয়া যত মারে আমার ঈমানের পাওয়ার তত বাড়ে। আলেমদেরকে যত বেশি কষ্ট দেওয়া হয় তার ঈমান তত বেশি বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী, রোম সম্রাট তারে বন্দী করছে, তারে বলছে তুমি খ্রিস্টান হয়ে যাও,
উনি ছিলেন আমির, সাহাবায়ে কেরামদের আমির। চিন্তা করলো আমির যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে অনেক সাহাবীও খ্রিস্টান হয়ে যেতে পারে। বলো তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার এই যে রাজ্য, অর্ধেক রাজ্য তোমাকে দেব, আমার মেয়ে, আমার বড় সুন্দরী আমার মেয়েটারে বিয়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রোমের কুকুর। কি বললেন? রোমের কুকুর বললেন। ওটা মানুষ দেখতে হলেও যার ভিতরে ঈমান নাই সে কুত্তার চেয়ে খারাপ। এদেশে 800 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষ যাদের ঈমান নাই। কুকুরের দাম আছে, এদের দাম নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে কিন্তু হচ্ছে কুত্তাওয়ালা। নরেন্দ্র মোদী ভারতের প্রেসিডেন্ট হতে পারে, হচ্ছে কুত্তাওয়ালা। অং সান সু চি বার্মার প্রেসিডেন্ট ছিল কিন্তু হচ্ছে শুকুরওয়ালা। এই দেশের যে স্বৈরাচার হাসিনা ছিল হচ্ছে কুত্তাইওয়ালা। কেন ভালো? যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে ঈমান নাই, একবার মসজিদেও যায় মন্দিরেও যায়, এরা ঈমানদার যদি না হয়, কোরআন যদি ভিতরে না থাকে, ইসলামের বিরুদ্ধে যারা যায়, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতবার আমি কথাটা বলছি, এটা কি আমি আমার নিজের থেকে বললাম না আল্লাহ বলছেন? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, কলব দিয়া দুনিয়ার সব বুঝলো কিন্তু আল্লাহর কোরআন বুঝলো না। আমার আল্লাহর এই চিনল না, সৃষ্টিকর্তাকে চিনল না। দুনিয়ার সব চিনল, সৃষ্টিকর্তাকে যদি না চেনে, অথচ একটা কুকুর তার মালিক চেনে। আর মানুষ হয়ে যদি মালিক না চিনি, আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, যাবে কি যাবে না? আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জান্নাতে না যাই, তাহলে বলেন তো দেখি কুকুর ভালো না আমি ভালো? মানুষ হয়ে যারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, সেদিন তারা আফসোস করে বলবে, মানুষ না হয়ে যদি কুকুর হয়ে যেতাম, বিড়াল হয়ে যেতাম, শুকুর হয়ে যেতাম, আজকে কত ভালো ছিল রে। দুনিয়া থেকে এই কিয়ামতের ময়দান পর্যন্ত আমরা এসেছি। সেই দিন কুকুর, গরু, বিড়াল এদেরও বিচার হবে, কিন্তু বিচার শেষে আল্লাহ এদেরকে মাটি বানিয়ে দেবে। আর মানুষ মাটি হবে না। নদীর জবান আছে, নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। গাছের জবান আছে, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছের মরণ হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, মানুষের মরণ হয় না। এর কারণ কি? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন, ইংলিশ সাবজেক্টে আপনি বাংলা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং বাংলা কবিতা লিখছেন, 4-5 পৃষ্ঠা একটা কবিতায় লিখছেন। এরপর আবার দাঁড়ালেন, স্যার পৃষ্ঠা দেন। স্যার দেখতেছে আপনি ইংলিশ সাবজেক্টের জায়গায় আপনি বাংলা কবিতা লিখতেছেন। এরপরও স্যার আপনার খাতা দিবে, পৃষ্ঠা দিবে, দিবে কি দিবে না? স্যার কিছু বলবে না। স্যার আপনারে বলবে যত পৃষ্ঠা লাগে নে, যা মনে চাই লেখ, কথা হবে, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মরণের কথা আল্লাহ আগে বললেন, মরণের কথা আল্লাহ আগে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে বুঝালেন, আমরা ছিলাম আগে মৃত, এখন জীবিত, আবার মরে যাব। আসল জীবন শুরু হবে কবরের জীবন থেকে। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নিয়ে চিন্তা করে, আত্মসমালোচনা করে। আর আমরা পরের সমালোচনা যত বেশি করি, নিজের নিয়ে তত আমরা ভাবি না। অমুক খারাপ, তমুক খারাপ। মানুষের বিরুদ্ধে যারা গীবত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। যদি করো, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কেমন কেউ আছে, এমনটাকে কেউ তোমরা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? মানুষের বিরুদ্ধে গীবত করলে দুইটা ক্ষতি। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদেম শোনো, আমার বিরুদ্ধে একজন গীবত করে, তারে তুমি কিছু হাদিয়া দিয়ে আসো, এই যে নাও টাকা পয়সা। খাদেম বলেন, হুজুর আপনার বিরুদ্ধে গীবত করে, তারে আপনি টাকা দিলেন কেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে আমার যত বড় উপকার করে, আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না। খাদেম বললেন, হুজুর এত বড় উপকার করে মানেটা কি? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কত বড় উপকার করে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া ঘুমাতে পারে না। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের জন্য কাজে আসবে না। কিন্তু কেউ যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ তুমি তার বিরুদ্ধে গীবত করেছো, তোমার নেক আমলগুলা তারে দিয়া দাও, আর তার গুনাহগুলা নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। এই গীবত আমাদের বন্ধ করতে হবে। নিজের নিয়ে চিন্তা করেন, আরে আমার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে আগে বাঁচো, এরপরে মানুষেরটা চিন্তা করো, এরপরে তোমার পরিবারকেও বাঁচাও। নিজে যদি ভালো না হন, তাহলে আরেকজনকে বললে তারা শুনবে কেমনে? এই জন্য নিজে আগে ভালো হন, এরপরে মানুষের চিন্তা করেন। আমার আপনার দোষের অভাব নাই। আপনি যার বিরুদ্ধে গীবত বলতেছেন, আপনি নিজের দিকে তাকায় দেখবেন, এর চাইতে কড়া কড়া দোষের দোষী নিজেই আপনি। এরপরে কেমনে আরেকজনের বিরুদ্ধে গীবত করেন? তার কবরে তো আপনি যাবেন না, তার রিজিক তো আপনি খাবেন না, তাকে নিয়ে আপনি এত চিন্তা করার সময় পান কেমনে সম্ভব? আপনার জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেন, 5 সময়ের আগে 5 সময়কে তোমরা গুরুত্ব দাও, গনিমত মনে করো। কয় সময়? যুবক সময়, যুবক বয়স থাকতে সেই বয়সকে গনিমত মনে করো, বৃদ্ধ হওয়ার আগে। আর বৃদ্ধ হব কি হব না তাও তো জানি, কখন মরবো তা জানা আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা
লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, নিশ্চয়ই কিয়ামত আসবে। নবী বলেন কিয়ামত দুইটা, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। শোনো, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, মরণ যখন হবে তখনই তোমার একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না, আর কার মরণ কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না, কিন্তু জিজ্ঞাসা যদি করি এখনো কেন ভালো হন না, এখনো কেন নামাজে যান না, এখনো কেন কোরআন শিখলেন না, এখনো কেন নেশা করেন, এখনো কেন গীবত করেন, এখনো কেন সিগারেটে টান দেন, আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব, আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব, আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনি যে বললেন রমজানে ভালো হয়ে যাবে। আমার নবী কি বলেন? আমার নবী ডাক দেয়া বলেন সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। লাগবে না? লাগছে কিনা? নবীর কাছে মালাকুল মউত যখন আসছে কয়েকবার অনুমতি নিছে। দরজার বাইরে দাঁড়ায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে তাকায় দেখলেন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে, কিন্তু ফাতেমা মালাকুল মউত আজরাইলকে কোনোদিন আর দেখে নাই। কারণ নিয়ম হলো মালাকুল মউত আজরাইলকে সবাই দেখবে না, যার মরণ হবে সেই মালাকুল মউতকে দেখবে। কিন্তু আল্লাহ বললেন ও আজরাইল তোমার সিস্টেম পাল্টে দাও, আজকে ফাতেমার মরণ হবে না, আজকে হয়তো আমার নবীকে তুমি নিয়ে আসবা। কিন্তু নবী যে বলছেন দরজার বাইরে কে দাঁড়ায় আছে, ফাতেমা যদি দরজা খুলে দেখে কেউ নাই, নিয়ম হলো মালাকুল মউতকে সেই ব্যক্তি দেখবে যে মরে যায়। পাশে 50 জন থাকলে তারা 50 জন আর দেখবে না মালাকুল মউতকে, শুধুমাত্র যে মরে সেই মালাকুল মউতকে দেখে। এখন ফাতেমা দরজা খুলে যদি দেখি কেউ নাই, তখন মনে মনে ভাববে আমার বাবা অসুস্থ, জ্বর আসছে আমার বাবা কি বলল। আমার নবীর বেলায় এমন হতে পারে না। ও মালাকুল মউত আজরাইল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায়। নবী বললেন মা রে, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা বললেন বাবা এমন সময় আসবে কেন? নবীজি বললেন আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন না, আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? হাসান হুসাইন নানা বলে ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন, মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চায়, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দাও বলো, এখনো যান কবজ করেন। নবীজি কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন আমি যাব না থাকবো। অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না,
কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাহাবীরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগবে, তা ঠিক, কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আর 50 বছর 60 বছর বাঁচবো, আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই। এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন, কিয়ামতের ময়দানে শান্তি, কবরে শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন, এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম, আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, রোমের কুকুর, তোর কথা আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্বামী বলবে, তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নাই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বাদ দিয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এই বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি, এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বোট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানবো। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে এখনো পর্যন্ত, যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন। ঠিক না বেঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান, কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয়,
যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা। তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিব্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়া তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? সব হিন্দু নিরাপদে থাকবে, মুসলমান আমরা তো তাদের মন্দির পাহারা দিছি, দেই নাই? আমি পাহারা দিছি, আমরা তো তাদের নিরাপত্তা দিচ্ছে, আমরা তো তাদের কাউকে খুন করি নাই। তোরা আমাদের সাইফুল ইসলাম আলিম ভাইকে খুন করলি কেন? এদেশে হিন্দু থাকবে, নিরাপদেই থাকবে, কিন্তু কথা হলো আমার বাড়িতে একজন চুরি করতে আসছে, ডাকাতি করতে আসছে, আমি তার ধৈরা ডাইরেক্ট পেটানো শুরু করবো। কেন? তুই মুসলিম না হিন্দু এটা দেখার টাইম নেই, তুই সন্ত্রাস, তুই ডাকাত, তুই জঙ্গি, অগ্রবাদ। হিন্দুর ঠাঁই হবে অগ্রবাদ, জঙ্গির কোনো ঠাঁই হবে না। এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, ঠিক না ঠিক? এরা দেশ বিরোধী, এরা কোরআন বিরোধী, এরা রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। বাংলার জমিন থেকে দিল্লি পাঠিয়ে দেন, দিল্লি পাঠিয়ে দেন। আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলতে পারলেও বিরোধিতা করা যাবে না। তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই, তোমাদের গীতার বিরুদ্ধে আমরা বলি নাই, তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবো? সংখ্যালঘু নাম দিয়া এদেশে একটা চাবি ঘুরানো হচ্ছে। কি ঘুরানো হচ্ছে? চাবি ঘুরানো হচ্ছে দেশটার ভিতরে একটা দাঙ্গা হাঙ্গা লাগাই দেওয়ার জন্য। তবে কথা হচ্ছে, ইতিপূর্বে আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে, স্বৈরাচাররা থাকতে পারে না। আফগানিস্তান বিজয় হয়ে গেছে, শ্রীলঙ্কার বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে। সুতরাং আগামীতে এই দিল্লি, মুম্বাই, কলকাতা, আসাম, ত্রিপুরা সব হবে মুসলমানের, ঠিক না বেঠে? তৈরি হয়ে যাও গজওয়াতুল হিন্দের জন্য। গজওয়াতুল হিন্দে तमाम পৃথিবী থেকে 200 কোটি মুসলমানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। একটা মুনাফিক ঠাঁই পাবে না, একটা মুনাফিককেও ছাড় দেওয়া হবে না। রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আস্তাগফির আস্তানা, আস্তাগফির আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারে তাকবীর। গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক, কাফির, বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন।
এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ, আর্মি, মিডিয়ার র্যাব আছে না নাই? কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তবে এটাও মনে রাখতে হবে, দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বেঠে? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন 2 সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনোদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না নাই? কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মুট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মুট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না। দুনিয়া হারায় ফেলবো, আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফের কেউ আল্লাহ রাব্বুল আলামিন 1 গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকা রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যু সজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম?
তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই এমন জায়গায় শুধু মদ আছে, তখন আপনার গলা সহ মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শূকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু হলো ডাক্তার, এই মদ আর শূকরের গোশত সরাবি না, আমি লাত্তি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয় পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথা থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, কত বড় সাহস! রোম সম্রাটকে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল লাত্তি দিয়া মদের শূকরের গোশত সরাইয়া দিবে, 7 দিন খায় না, বলে কে তো পাওয়ার আসে কোন জায়গা থেকে? রোম সম্রাট বলল ঠিক আছে, একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো, বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর নয়তো তোমার এই তেলে ভাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, মুসলমান তো শহীদ হওয়ার জন্য রেডি, তুই যতই বই দেখাস না কেন, আমি তেলের ভিতরে মরতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। কারণ ইমানদার মুসলমানরা জানে শহীদ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। সৃষ্টি দেখেই মানুষ আত্মহত্যা করে, সৃষ্টি দেখেই মানুষ পাগল হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করলেন তিনি কে? আমরা মাখলুক, খালেককে। তাহলে সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ সুন্দর কম না বেশি? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে কর সুবহানাল্লাহ। জান্নাতি যারা হয়ে যাবে মৃত্যুর পরে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে, চোখ সরাতে পারবে না। সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? আজকে সূরা রহমান আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা এই মাহফিলে আসলাম নবীনগরে, মেহেরবানি করে আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তুমি তোমার ওই মাহফিলে আমাদেরকে একটু জায়গা ব্যবস্থা করে দিও, বলেন আমিন। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? 10 থেকে 15 মিনিট কথা বলবো, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই শীতের ভিতরে যারা বসে আছেন, রাত যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আর একজনের দরজা খুলে যায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন, আর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। বান্দা গভীর রাত হয়ে গেছে, মানুষগুলা ঘুমায় গেছে, এই সময় আমি আল্লাহ তোরে ডাকতেছি, কি দরকার আমার কাছে? চা চাইতে দেরি, দিতে দেরি হবে না। আল্লাহু আকবার।
মানুষের সাথে বেয়াদবি করলে পরে মানুষের কথা বলে না, যে ও মাফ যতদিন না চাবে আমি কথা বলবো না। আর আল্লাহ কই তুই বেয়াদবি করছস, তুই নাফরমান, তুই গুনাহগার, মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বইসা রইছি। কি আল্লাহ পাইছে, এরপরও বান্দা ঘুমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় তিনি। আমার আল্লাহর চেয়ে দয়া মায়া আর কারো আছে? দুনিয়ার যত দয়া মায়া আছে, আল্লাহ বলেন আমার 100 ভাগ দয়া মায়া থেকে 1 ভাগ দিলাম তামাম পৃথিবীর সব মানুষকে, ভাগকে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ। বাঘ বুঝি চিড়িয়াখানার যে বাঘ, বাঘ ছোট বয়াকার বা বড় বাঘ, দুনিয়ার বাঘের ভিতরে 1 ভাগ। উল্টা শব্দ খালি চেঞ্জ হবে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, মুরগের ভিতরে, মুরগির ভিতরে 1 ভাগ। যার কারণে মুরগি নিজে বৃষ্টিতে ভিজে তার বাচ্চাগুলারে বৃষ্টিতে ভিজতে দেয়। মা বাড়িতে বাবা আপেল কমলা আনছে, তার 5 জন সন্তানের 5টা দিয়া দেয়, মা খায়। এত মায়া, এত ভালোবাসা, এত দয়া। তামাম পৃথিবীর সব মানুষ, সব পশু, সব মাখলুকাতকে মিলাই আল্লাহ দিছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে 99 ভাগ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দয়া মায়া আমার। এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে একটু পরে পরেই বলেছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পারবো? এখন যদি মরে যায়, এখানে পৃথিবীর এমন কোন বাপের বেটার ক্ষমতা আছে যে আমারে, আমার রুহুটা দিয়ে আমার বাঁচা রাখতে পারে? কোন নেতার ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে আমার বাঁচায় রাখতেছে? এই মুহূর্তে যে কথা বলতেছি, আমরা মরে গেলে আমরা লোকটা মরে গেল, কিন্তু না, আমরা বেঁচে আছি। কথা বলা দরকার ছিল যে আমরা কেমনে বেঁচে আছি, কেমনে কথা বলি, কেমনে চলি, এটাই আশ্চর্য। তার মানে আমাদের ভিতরে আল্লাহর কুদরত চলছে। কি চলছে? আল্লাহর কুদরত। ওই দিন একজন আলেম কথা বলতে বলতে তার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছিল না। হ্যাঁ, রফিউদ্দিন নুরি ভাই। তো আমি যে কথা বলছি, আমার জবান বন্ধ হতে পারে কি পারে না? মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একদিন আলোচনা করার জন্য গেলাম। তো মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম তো বুদ্ধিজীবী, তো তাদের কবর জিয়ারত করে আসে। তো জিয়ারত করতে করতে এক সময় দেখলাম একটা কবর লেখা ফিরোজ শাহ, মনে পড়ে গেল। গান গাচ্ছিল স্টেজে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজেই মরণ হয়ে গেল। তো এই স্টেজে অনেকের মরণ হয়ে গেছে, এখানে আলোচনা শুনতে শুনতে অনেকের মরণ হয়ে গেছে। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি কোনো আছে? এই জন্য সব নিয়ামত আমার আল্লাহর দেয়া। আল্লাহ বলেন যা দেখো, যা চলতেছ, কথা বলতেছ, সবই তো আমার আল্লাহর দেয়া। তবে শোনো, আল্লামাল কোরআন, দয়ার প্রথম কথাই আল্লাহ বললেন আমি তোমাদেরকে কোরআন শিখালাম। কি শিখালেন? মাদ্রাসা তো, তার কারণে একটু মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো, দ্বীনি শিক্ষা নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? হ্যাঁ, এই জন্য সূরা রহমান তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম, আগে মানুষ বানালাম, পরে আমরা তো দেখি আগে আসলো মানুষ, তারপরে শিখলো কোরআন। কিন্তু আল্লাহ বলেন না, কোরআন যদি না শিখো, জন্মগত যদি মানুষ হও, আসাদ তো দেখতে মানুষ, কিন্তু কুকুরের চেয়ে খারাপ। তাসলিমা নাসরিন দেখতে মানুষ, কিন্তু গরু ভালোবাসে, গরু দিয়া সমাজের উপকারে আসে, কিন্তু তাসলিমা নাসরিন দিয়া সমাজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন যত দয়া আমার আছে, সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় দয়ার নাম কি? এখন আসেন, কোরআন শিখলে 4টা লাভ। কয়টা? অনেক লাভ আছে, হাজার হাজার লাভ। আমি বলবো আজকে 4টা। কয়টা বলবো? 1 নম্বর, কোরআন শিখলে পরে
কোরআন শিখলে পরে এই দুনিয়াতে মানুষ র্যাব, পুলিশ, আর্মি কোনো সময় ভয় পায় না। তারা অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, জনগণের টাকা খায়। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা চিন্তা করবে আমার কেউ দেখবে না, আমার দেখবে কে? এই শিক্ষাটা পেলাম কোন জায়গা থেকে? ইংলিশ, অঙ্কে, বাংলায় না কোরআন শরীফে? কোরআন শরীফে। এই জন্য কোরআন শিখলে পরে এই দেশের মানুষগুলো সভ্য মানুষ হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে কোরআন শিখলে মরণের সময় ঈমান নসিব হবে। কি নসিব হবে? আর যদি কোরআন না শিখেন ঈমান নসিব হবে না। আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি বলেন আমি জানি না, আল্লাহর কাছে এই কথার দাম হবে না, কেন? আপনি না জেনে বিষ খেলে ক্ষতি আছে না নাই? না জেনে 20 তলা থেকে লাভ দিলে ক্ষতি আছে না নাই? না জেনে কারেন্টের সুইচে যদি আপনি হাত ঢুকায় দেন ক্ষতি আছে না নাই? আচ্ছা, আপনি যদি বলেন জানি না, কাজ হবে না, মরে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন জানি না, আল্লাহ বলবেন জানলা না কেন? কেমনে খাইতে হয় শিখছো, কেমনে বিয়ে করতে হয় শিখছো, কেমনে দুনিয়াতে চলতে হয় তা শিখলা, কেমনে চাকরি করতে হয় শিখছো, ডক্টর কেমনে হয়তো শিখছো, ইঞ্জিনিয়ার শিখছো, কিন্তু কোরআন শিখলা না কেন? জবাব দাও, আগে এটার জবাব দাও। নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। যারা কোরআন পারে না নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। যারা কোরআন পারে না এদের নামাজ হয় না, কিয়ামতের ময়দানে প্রথমে ধরা খাবে নামাজের হিসাব দিতে গিয়া। এজন্য কোরআন শেখা দরকার আছে না নাই? আমি বলেছিলাম 4টা বলবো, 2টা বললাম। 3 নাম্বার, কবরে মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কাবীরে তিনি লিখেছেন, যাচ্ছে কবরের পাশ দিয়ে দেখছে আযাব হচ্ছে, আবার আসতেছে, দেখতেছে সেই কবরের জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন ও কবরবাসী, কি ব্যাপার? কবরটা একটু আগে দেখলাম আযাব হয়, এখন এই কবরের জান্নাতের বাগান। উনি বললেন আমি যখন মারা যাই আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, সেই সন্তানটা দুনিয়াতে জন্ম নিল এতিম হয়ে। এই তো একটু আগে আমার সন্তানটাকে আমার স্ত্রী তার মা মাদ্রাসায় ভর্তি করায় দিল, সে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই কথা আমার বাচ্চা পড়ছে। আমার এতিম বাচ্চাটা আজকে এই আল্লাহকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ বলতেছেন এই লোকের বাচ্চা, এতিম ছেলে আমার রহমান বলেছে, রহিম বলেছে। এই লোকের কবর আযাব যদি হয় তাহলে আমি রহমান রহিম থাকতে পারি না, তার কবর আযাব মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই ব্যক্তিটার সন্তান কবরে যাওয়ার পরে শুধু রহমান রহিম বলল, কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হলো, তাই আল্লাহ তার কবর আযাব মাফ করে দিল, বাপের কবর আযাব। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, নামাজি হয়, আপনার সন্তানটা যদি আল্লাহর প্রেমিক হয়, তাহলে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে না? এরপরও যদি আপনি কোন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আপনি বানান, আমার সমস্যা নাই। আপনার আল্লাহর তো কোনো লাভ হবে না। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহ লাভ হবে নাকি? আপনার লাভ হবে আল্লাহকে মানলে। আপনি যদি আল্লাহকে না মানেন, আল্লাহ লস হবে? আল্লাহ লস হবে না, আপনার লস হবে। আপনি বুঝে দেখেন কি বলবেন। 4 নম্বরে শেষ হাদিস বলবো এখন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নইলে তাদের শ্রবণকারী হয়ে যাও। কি বলে শোনো, আমল করো। আর কমপক্ষে আলেমের কথাও যদি না শুনতে পারো, আলেমদেরকে ভালোবাসবা। সাবধান, আলেমকে ঘৃণা করবা, ধ্বংস হয়ে যাবা। 16 বছর যারা আলেমদেরকে ঘৃণা করেছে, এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশের থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য আলেমদের বিরোধিতা যারা আগামীতেও করবে, এদের জায়গাও বাংলার জমিনে হবে না, এদের জায়গাও দিল্লিতে গিয়া করতে হবে। ঠিক না বেঠে? সুতরাং নবী বলেন আলেমকে ঘৃণা করবা না, তুমি মুহাব্বত করো। মুহাব্বত করতে কি লাগে? কোটি কোটি টাকা লাগে। কিয়ামতের ময়দানে এই যে বলে দিচ্ছে, মাশাআল্লাহ, ওয়াজটা আমার চেয়ে ভালো পারে।
নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়ার সব মানুষ দাঁড়াবে একদিকে আর আলেমরা দাঁড়াও আরেক দিকে। আল্লাহু আকবার। আলেমরা, আল্লাহ পাক বলবেন আলেম তোমরা কোরআন হাদিস শিখেছিলে, নামাজ, এবং আলেম কারা বলে শুনেন, যারা কোরআন হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আচ্ছা, এরকম লেবাস পরে নাচানাচি করে, এরপরে হিম হিম কত জিকির আছে এগুলো করে, এরকম লোক আছে না নাই? আছে। হ্যাঁ, লেবাসে আলেম হওয়া যায় না, কাজে কর্মে আলেম হতে হয়। পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না, ভিতরটা ভালো থাকতে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবী বলেন কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে মুহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন তোমাদের বিচার আজকে হবে না, বিনা হিসেবে জান্নাত। যখন তারা জান্নাতে যেতে চাইবে তখন অনেক লোক তাদেরকে বাধা দেবে, বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি। আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে এক গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহু আকবার। এক লোক বলে উঠবে আপনাকে এক বদনা এক লোটা পানি দিয়েছিলাম ওযুর জন্য, আপনাকে দুনিয়াতে এক লোটা পানি দিয়েছিলাম, আজকে কি আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না? আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। আল্লাহর নিয়ম হলো আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ। আলেম বলবে তাই তো, আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়া যায় না, এক গ্লাস পানি পান করাইছে? আল্লাহ বলেন এই জন্যই তো তার সামনে দিয়ে তোমারে পাঠাইছিলাম, তোমারে অন্য জায়গা দিয়েও জান্নাতে পাঠাইতে পারতাম। যারে বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে, এক গ্লাস পানি পান করাইছে, উভয়জনই জান্নাতে চলে যাও। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? এটা হলো শেষ, আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে, সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা। এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই। এই জন্য আজকের এই মাহফিল সাভার, নবীনগর, দারুন নাজাত, বাইতুল কোরআন মাদ্রাসা, অনেক ব্যবসায়ীরা আছেন। এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে? মনে করেন 1 টাকাও লাগে না, বাসাতে পানি কলেতে চাপ দিয়ে পান করে দিন, কত সহজ। টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন। তবে একটা কথা আছে, আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন, আমি যদি বলি ভাই 500 টাকা দাও, আপনি টাকা আছে লাখ লাখ বলেন, টাকা দেওয়া যাইব না। আমি বলবো তুই আমার ভালোবাসস না। কারণ যে ব্যক্তি যারে ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয়। একটা পাত্রী পছন্দ হয়ে গেছে, পাত্রীকে তোমার বিয়ে করবো না, বিয়ে করলে 1 কোটি টাকা দেওয়ার মহল লাগবে। যুবককে আমার পছন্দ হয়েছে, জীবন বাজি রাইখে রক্ত পানি করে ওরই বিয়ে করবো, ঠিক না বেঠিক? কেন? পাত্রী আমার পছন্দ হয়ে গেছে। হয় না এরকম? সঙ্গে ঘটনা আছে। ঘটক সাহেব 1 কোটি, যুবকের সারা জীবনে মিল্লা হইলো 1 কোটি, যা কামাই করবো তার লাগাই কামাই করবো, তার আমার বড় ভালো লাগছে, তার ভালোবাসি। তো ভালোবাসলে পরে জীবনটাই তো দিয়ে দেয়, ঠিক না বেঠিক? এখন আল্লাহকে ভালোবাসলে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমারে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে মাল দেও, জান দেও, টাকা পয়সাও দেও, জীবনও দেও। কারণ আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন, টাকা পয়সা যদি 500 টাকা আপনার পকেট থেকে না বের হয়, জীবন দিবেন? আরে যে ব্যক্তি 500 টাকাই দিতে পারেন ও জীবন দিবে নাকি? ডাকাত দৌড়ছে, কই জীবন দিবি না টাকা দিবি, কই সব লয়ে যা, জীবনটা শুধু দে, ঠিক না বেঠিক? জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু এখন টাকা শেষ করে দিব, কই সব লইয়া যা। তোর মোবাইল আছে 2টা, ঘড়ি আছে 1টা, কুটস পাঞ্জাবি খুলে সব লইয়া যা, আমারে খালি কোন রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই, ঠিক না ঠিক? কেন? জীবনের বড় দাম। এখন আপনি যদি টাকাই না দেন, আপনার জীবন আপনি দিবেন কেমনে? আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, কিন্তু আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তর যদি ভালো হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি ভালো হয়, এই সুন্দর মন, সুন্দর অন্তরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য
আজকের এই মাহফিল দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসার এই মাহফিলে এই মাদ্রাসায় যারা পড়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারা শ্রেষ্ঠ মানুষ। আর তাদেরকে ভালোবাসলে সর্বশেষ অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই জন্য আজকের এই মাহফিলে আমি যদি 30টা লোক চাই, 30 জন লোক চাই, 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। আল্লাহকে ভালোবেসে একজন একজন করে এক এক পারাকে মহাব্বত করে, কোরআন শরীফকে মহাব্বত করে, নবীকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, পরকালে আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায় প্রথমে কে দিবেন 1000 টাকা। এরকম মাত্র 30 জন লোক আমি চাই। এই দেশে 30 লক্ষ টাকা দেওয়ার মতো লোকও আছে, তবে 30,000 চাই 30 জনের কাছে। প্রথমে কে দিবেন? আমি দেব 1000 টাকা আল্লাহর মহব্বতের জন্য। নাম কি? নাসির উদ্দিন সাহেব।